হ্যালো বন্ধুরা, রূপালী ব্লগে সবাইকে স্বাগত। তা দেখো, মহালয়ার আগে তো ঘর ঝাড়া পোছা করতে হয়, তাই ঘর ঝাড়া পোছার কাজে আমি লেগে গেছি। একটা রুম আমি করব পরিষ্কার। বৃষ্টিও পড়ছে বাইরে, তখনই রৌদ্র তখনই বৃষ্টি, ওই জন্য না সব কটা রুম আমি একসাথে করব না। আজকে একটা রুম আর রান্নাঘরটা ঝাড়া পোছা করব, পরে অন্য রুমগুলো ঝাড়া পোছা করব। আর দেখতেই পাচ্ছো আমি জোর কদমে লেগে গেছি ঝাড়া পোছার কাজে। আর এখানে আমি খাটের উপরে উঠেই কিন্তু দেয়ালগুলো প্রচণ্ড ধুলো হয়েছে, দেওয়ালগুলো ঝাড়ছি আমি ঝাঁটা দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে, সেটাতে দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু রোদটা খুব সুন্দর উঠেছে বাইরে, তাই ভাবলাম ভালোই হলো, রৌদ্র দিচ্ছে, এই সময় আমি একটু ঘরটা ঝেড়ে নিই। তা প্রচুর কাজকর্ম, বুঝতেই পারছো, পুজোর সময় সবারই তো ঝাড়া পোছা করতে হয়, তাই ঝাড়া পোছার কাজে লেগে গেছি। আর আমি কদিনে এখন ছুটি নিয়েছি, এখন আমি কাজে যাব না, তাই। আর এই পর্দাটা কিন্তু আমি খুলতে ভুলে গেছি, তাই দেখো আমি এখন খুলছি পর্দাগুলোও কেচে দেবো। তবে আজকে কাচবো না, কালকে কাচবো, কারণ একদিনে তো সব কাজ হয় না, তাই আস্তে আস্তে করব। এই বক্সটাও নামাতে হবে, ড্রেসিং টেবিলের ওপরে বক্সটা রয়েছে, হোম থিয়েটার বক্স, এগুলো সব আমি এক এক করে নামিয়ে তারপরে ঝাড়া পোছা করব। তা দেখো আমার নামানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই ফুল ঝাড়ুটা কিন্তু একদম ভালো না, এটা কিন্তু আমাদের না, পাশের বাড়ি দিয়ে নিয়ে এসেছি। তা দেখো আমি এই ঝুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ছিলাম, হচ্ছিল না। তারপরে আজকেই কিন্তু একটা ঝুল ঝাড়ু কিনলাম, ঝুল ঝাড়ু বিক্রি করতে এসেছিলো, আর খুব ভালো হলো আমি এই ঝুল ঝাড়ুটা কিনলাম। তোমরা পারলে এইরকম ঝুল ঝাড়ু কিনে নিও, তাহলে কিন্তু এই ঝুলগুলো ঝাড়তে সুবিধা হয়। আর যেটা আমার হাতে দেখলে ওটা কিন্তু ভালো হয় না, এই রকমটাই কিনবে কেউ কিনলে, তাই আমি এটা কিনেছি। বেশি দাম নেয়নি, 50 টাকা নিয়েছে, দাম বলছিল 70 টাকা, আমি 50 টাকা দিয়েছি। তা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখছো না কেন বলো তো? আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা একটু দেখো প্লিজ, আর আমার সঙ্গে একটু থাকো, আমিও তো তোমাদের সঙ্গে আছি বলো। আমার 8,500 পরিবারের মধ্যে ভিডিওটা সেই রকম শেয়ার হচ্ছে না। প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখো আর আমার সঙ্গে থেকো। আর এই দেখো আমার ওই দিকে রুমটা পরিষ্কার ঝাড়া পোছা করা হয়ে গেছে, গোছানোটা বাকি আছে, তার মধ্যে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম। দেখো ফ্রিজটা পরিষ্কার করে সব আবার কভারগুলো লাগিয়ে দিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ ফ্রিজটাও খুব নোংরা হয়েছিল। তা এরপরে আমি রান্নাঘরটা লেগে গেছি। আর রান্নাঘরে জানোই তো একটু তেল ছিট বসে যায়, তাই দেখো আমি শ্যাম্পু দিয়েছি, সার্ফ দিয়েছি। তাই শ্যাম্পু সার্ফ দিয়েই আমি টাইলসগুলো মুছি, তাও তেল চিট বসে গেছে, যাচ্ছে না, তাই ভাবছি একটু বাসন মাজা যে স্কচ ব্রাইটটা আছে ওটা দিয়েই আমি ডলবো। তা আমি আগে নামি, ওপরে উঠে আছি তাকের উপরে, আর আমি মাসে মাসেই প্রায় রান্নাঘর পরিষ্কার করি, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। তা পুজোর ঝাড়া পোছা একটা আলাদা, আর প্রত্যেক মাসে ঝাড়া পোছা একটা আলাদা। তাই পুজোর ঝাড়া পোছা তো বুঝতেই পারছো, মনে হয় না যে পরিষ্কার করলেও পরিষ্কার হয়েছে, তাই প্রচণ্ড চাপ। তাই দেখো, আর সাদা টাইলস তো একটু ভালো করে পরিষ্কার না করলে সাদা টাইলসের তেল চিটগুলো বসে গেলে খুব বাজে লাগে, তাই প্রত্যেক মাসেই আমাকে রান্নাঘর পরিষ্কার করতে হয়। আর দেখতেই পাচ্ছ এই বাসন মাজা স্কচ ব্রাইট দিয়েই কিন্তু আমি এই সার্ফ আর শ্যাম্পু গোলা জলে ডুবিয়ে আমি এই তেল চিটগুলো উঠাচ্ছি। এই দেখতে পাচ্ছ এই ভাজে ভাজে তেল চিটগুলো বসে গেছে, আর আমি কিন্তু গায়ের জোরেই কিন্তু এই তেল চিটগুলো উঠাচ্ছি। দেখতেই পাচ্ছ এক হাতে আমি মোবাইলটা ধরে আছি, আর এক হাতে আমি টাইলসগুলো পরিষ্কার করছি। তাই এইভাবে টাইলসগুলো পরিষ্কার করলে খুবই সুন্দর পরিষ্কার হয়। আর দেখো
দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, গ্যাসটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আর বেসিনটাও দেখো সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। বাসনের তাকটাও দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তা দেখতেই পাচ্ছ কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। প্লিজ সবাই একটু কমেন্ট করো। আর নিচের টাইলসটাও আমার সাদা, তাই এটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা দেখতে কেমন লাগছে পরিষ্কার করার পরে প্লিজ বন্ধুরা কমেন্ট করো। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। তাই বন্ধুরা কমেন্ট করতে মিস করো না, কমেন্ট করো, আমার ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়লে আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই দিকে দেখো, হ্যাঁ আমি রোদ তো দিয়েইছে বললাম, তা আমি এর মধ্যে আবার কতগুলো জামা কাপড়ও কেচেছি, কারণ জামা কাপড়গুলো একটু একটু করে না কাচলে না অনেকগুলো হয়ে গেলে আমার খুব কষ্ট হবে। তা মাও আছে, মাও হেল্প করছে, একা তো হয় না। তাই কিছু জামা কাপড় আমি ছাদে দিয়েছি দেখো, আর কিছু আমি নিচে জল ঝরতে দিয়েছি, তারপর আমি ছাদে নিয়ে আসব। আর দেখো মাও হেল্প করছে, মিলছে। তা দেখো সব জায়গায় মিলছি ছাদের মধ্যে, কারণ দড়িগুলো কেটে গেছে তো, আর আমাদের ছাদে পেরাপেট গাঁথা নেই বলে খুব অসুবিধা হয়। আর এই দেখো ফুলদানিতে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি ধুয়ে ছাদের উপরে মেলে দিচ্ছি শুকাতে। আর রোদটা কিন্তু আজকে খুব সুন্দর ঝলমলিয়ে উঠেছে, হাওয়াও দিচ্ছে, দেখতেই পারছো। আর আমি তো প্রচণ্ড চাপে আছি, তোমরা আমাকে দেখলেও বুঝতে পারছো। তা দেখো, আর রোদটা খুব গায়ে লাগছে, কিন্তু রোদটা গায়ে লাগলেও রোদটা দিয়েছে এতে কিন্তু খুশি। তা ফুলগুলো দেখো অলরেডি শুকিয়ে গেছে, তাই এরপরে আমি ফুলগুলো হাতে করে নিয়ে চলে যাব, ফুলদানির ভিতরে দিয়ে দেব। তা দেখো জামা কাপড়ও অনেকটা শুকিয়ে এসেছে। আর দেখো গাছের পাতাগুলো খুব সুন্দর ঝলমল ঝলমল করছে, সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। রোদটা গাছের পাতার উপরে পড়েছে তো আর খুব ভালো লাগছে। আর দেখো লাস্টে দেখাচ্ছি আমার ঘর গোছানো হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও আমি ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম, তা দেখতেই পাচ্ছ। তা আমার ঘর গোছানোটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো, আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট করলে। আর আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও, আমিও তোমাদেরকে ভালোবাসা দেব আর দিও, আমিও তোমাদের পাশে আছি। তো দেখতেই পাচ্ছ আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এরপরে ধরো অন্য রুমগুলো এক এক দিন এক একটা করে করব, কারণ একদিনে সব রুম পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। মানে ঘর ঝাড়া পোছা আবার গুছানোটা বেশি কষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছো? গুছানোটা তা কেমন লাগছে দেখো। আর পুতুলটাও আমি মাঝখানে রেখে দিয়েছি, তা কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা বড় করলাম না, সবাই আমার পাশে থেকো। টাটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।